রাধে রাধে বন্ধুরা, নমস্কার। অন অপরাজিত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সারা রাত্রি প্রায় রাসলীলা দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। এটা একটু অন্য টাইপেরই দেখলাম, এর আগে এরমভাবে কোনোদিন রাসলীলা দেখিনি। তো আপনাদেরকেও কিছুটা আমি শেয়ার করলাম। রাসলীলাটা তো অনেকটা বড় হয়েছিল, প্রচুর বড়, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার উপর হয়েছিল, কিন্তু কিছু কিছু কেটে আপনাদেরকে দর্শন করালাম বা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখুন, আশা করি মাইকের আওয়াজের জন্য একটু মাঝে মাঝে অসুবিধা হবে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দর্শন করুন, আপনাদেরকে কিছু কিছু অংশ দেখাই। শ্রীমতী রাধারানী বৃন্দাবনের শ্বশুরে অন্তর্ধান হলেন। এদিকে আজকে আমার অবস্থা পূর্বে বলেছি, আনাস অর্থরস যা নাকি চোখে দেখা যায় না, ভেঙে বর্ণনা করা যায় না। আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো কি বল চাও? আজ তোমরা আমার নিকট যে বর প্রার্থনা করবে, আমি তোমাদের হাসি মুখে সেই বর দান করব। বলো ব্রজগোপীগণ, কি বর পেলে তোমরা খুশি হবে? ব্রজগোপীগণ, এবার তোমরা আপন আপন ঘরে ফিরে যাও। ওই গৃহে ফিরে যাবার আগে আমাদের যে মনে বড় আশা, একটিবারের জন্য তোমায় আমাকে আরাধনা করতে চাই মা। বেশ, তবে তাই হবে।
করবো। কোথায় যাবে আর কোথায় যেতে পারে কোথায় কোথায় এসে ওর মধ্যে কাছে এসে আমি কোথায় যাই আর কোথায় যেতে পারে কোথায় কোথায় আর তোমরা দুঃসাহস দেবাদিদেব মহাদেবের গায়ে ধাক্কা দিয়ে তাকে ধরাশায়ী করে দেয়। আমার এই ত্রিশূল তাকে এই মুহূর্তে আমি ভস্মীভূত করব। কি সাজ ছেড়েছে যা লাগছে ইস কেন চাচা পটল চেরা দুষ্টু চোখের মিষ্টি চাবনি কি তুমি রবি আগে তো কোনোদিন দেখিনি। সত্যি কোনোদিন দেখিনি বলে তাহলে তুমি কোন পাড়ায় থাকবে? আমি কোন ঘরেতে থাকি? হ্যাঁ হ্যাঁ বলো তুমি শুনবে? বলো বেশ, তবে শোনো ভালো না। বলো আমি বলবো না। সুন্দর না বলবো না। আচ্ছা তোমার নাম কি? আমার নাম শুনবে? হ্যাঁ বলো বেশ, তবে শোনো ভালো না। বলো আমার নাম বলবো না। সেটা
কি করে হয়? পাড়ার নাম বলবো না, তোমার নাম বলবো না, তাই কখনো হয় না। তুমি আমার ভয় পাবে না তো? এই দেখো, নাম শুনে কেউ কখনো ভয় পায় না। তবে এত সুন্দর সাজুগুজু করে কেন? সেখানে কি হবে শুনি? সেখানে সেখানে আমার কবি প্রিয় রাসলীলা করবে। সেই রাসে আমি সেখানে ঘুরতে যাচ্ছি বলে না। তুমি তো আমাকে বললেই পারতে পারবো ঠিক। দুজনে বেশ গলা চড়িয়ে নৃত্য করতে করতে যেতাম। শোনো ভোলা, ওই বৃন্দাবনে তোমার যোগ হবে। আমি গেলে কি হবে শুনি? কেন না? তুমি তো পুরুষ। পুরুষটাতে কি হয়েছে? তোমার ভজনে শেখাবো। কাম ভাব থাকতেই পারে, সবার ভিতরে কাম ভাব আছে। তোমার ভজনে শেখাবো না সবাই। পার্বতী, তাই শোনো ভোলা, ওই বৃন্দাবনে পুরুষ প্রবেশ নিষেধ। তুমি ইংরেজি ভাষায় ভয়ঙ্কর মহাকাল। পার্বতী, আমি যে ভুলে গেছিলাম, আমি শিব আর তুমি হলে মহাশক্তি। তোমার শক্তি ভিন্ন ব্রহ্মা বিষ্ণু কিংবা মহেশ্বর কারণে সাধ্য নেই তোমার সঙ্গে যুদ্ধ করে জিততে পারি। তাই তো দুঃসাহস দেখাতে গিয়ে আমি ভূতলে পতিত হয়েছি। পার্বতী, তুমি আমাকে তুলে দাও, তুলে দিলে আমি চলে যাবো। ভোলানাথ, আমি তোমাকে তুলে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো, তোমার কি শর্ত আছে? তোমাকে তিন শর্ত অঙ্গীকার করে বলতে হবে। কি বলতে হবে? তাও ভোলা না দি ইংলিশ বলছে। কৈলাসে ইংলিশ শিখেছে, ভোলানন্দ স্কুল ছিল, ভোলানন্দ। চলো চলো, কৈলাসে ফিরে চলো। এসো এসো। ফিরে চলো, চলো ফিরে চলো।
তত তত বেশি বেশি করে ভালোবাসো। তাই কেউ কাউকে দেখাচ্ছে মালা গাঁথতে গাঁথতে শ্রীমতী রাধারানী দেখতে পাচ্ছি তার মালাটি কিছুতেই করতে হচ্ছে। তোমরা আমার সম্মুখ হতে চলে যাও, আমি তোমাদের ওই কুয়োটা রোগ দর্শন করি না। যখনই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যমুনার জলে ধাপিয়েছি আন্তর্জামী ভগবান আন্তর জানতে পারে আজ নিজে থেকে সখীদেরকে সে দেখতে বলতে লাগে, হে সখীগণ, ভক্তাধিক ভগবান আমি, তাই তো ভক্তির যাকে সাহারা দিয়ে থাকতে পারি না সখীগণ। কোন ভক্তি যদি সূক্ষ্ম প্রেমের সূত্র ধরে মন প্রাণ উজাড় করে ভগবানকে স্মরণ করে, তবে কি সেই ভগবান আর স্থির রইতে পারে? তাই তো তোমাদের আকুল ডাকে সাড়া দিয়ে আজ আমি ছুটে এসেছি। ওঠো সখীগণ, নয়ন গেল যে দেখো আমি এসেছি। সখীগণ, এই জগতের বুকে শুধু তোমরা নয়, যেই আমায় যেভাবে ভালোবাসুক না কেন তাদেরকে যে জন্মে জন্মে নয়ন বাড়ি পরিশ্রম করতে হয়। কেননা আমি যে পূর্বেই বলেছি, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। ও সখীগণ, আজ আমি তোমাদের প্রেম ভালোবাসার কাছে মুক্ত হয়েছি। আমি তোমাদেরকে দেখেছিলাম সত্য, তবে তোমরা কি ভুলে গেছো পূর্ববর্তী স্মৃতির কথা? আমি না তোমাদের কথা দিয়েছিলাম শারদীয়া পূর্ণিমা তিথি রজনীতে তোমাদের সকল গোপীর মনোবাসনা আমি পূর্ণ করবো। আমার নাম হলো বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ফুলকপি, ফুলকপি, বিটকপি কারো নাম হয় নাকি? তোমার যে একখানি নাম আছে তা কিন্তু আমি জানি। তাই বলি কি ছলনা না করে সত্য পরিচয় দাও। সত্য করে বলো তোমার নাম কি? সর্ববর্ত রসাতল বিন্দু হিমাচল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করি। ভগবান তুমি যে ভগবান, তুমি কি আমার চিনতে পারছো না? একবার অন্তর্দৃষ্টি দিয়েছে, দেখো আমি যে শ্বেত গোপী। বা শ্বেত মানে সুন্দর, গোপী মানে আমার সখী। তাও সখী, তুমি আপনাকে ঘোমটা দিয়ে আছো কেন?
আমি যে ভাড়া 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 পাচ্ছি, আমি কোথায় যাবো? এইদিকে ভাড়া আছে, আমি পারি না। একটি হলো না, তুমি এখানে এসেছো বৃন্দাবন আমাদের আশ্রমণ্ডলীতে। যাও যাও, শীঘ্র করে তুমি কৈলাসে ফিরে যাও। আর এখানে রাস হচ্ছিল। এখানে বুঝি রাস হচ্ছিল, আর একবার দেখাবো, আমি দেখে চলে যাবো। রাস দর্শন তোমার কিছুতেই হবে না, শীঘ্র করে তুমি কৈলাসে ফিরে যাও। কিছুতেই আমি একবার যখন কৈলাস ত্যাগ করি, তুমি যদি এই মুহূর্তে স্থান পরিত্যাগ না করো, কি করবে? আমি তোমায় কি করবো জানো? বলো তুমি কি করবে? তোমার শিরে জানিব অভিশাপ। তুমি আমাকে অভিশাপ করবে? সামনে দেবে তবে মধুসূদন, তুমি আমাকে লোভ পাবে প্রকাণ্ড দিও না প্রভু। আমি চলে যাচ্ছি, এমনি চলে যাচ্ছি। একটি হলো না, তুমি আবারও আমার সঙ্গে ছলনা করছো। যেতে যেতে কেন থেমে গেলে বলো? চলে যাব, চলে যাব। কেন কেন চলে যাব? এই বোঝো কবিগণ, তোমাকে এক মুখে ডাকে, তারা যদি রাশি অংশ গ্রহণ করতে পারে, আর আমি কখন চার মুখে তোমার নাম গুলো কিন্তু করে করব। হরিনাম করি, জন্মদেবের শ্রীধাম সত্যিপুরে বাংলায় নাভাদেবীর গর্ভে তোমার নাম হবে মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈতাচার্য। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য। তারপর অদ্বৈতাচার্যের নাম ধারণ করে প্রতিনিয়ত সুরধুরী কুলে বসে বসে নয়ন করে তুলসী পত্রে কৃষ্ণ কৃষ্ণ লিখে ভাসিয়ে দেবে। যেদিন দেখবে তুলসী পত্র উজান হয়েছে, সেদিন বুঝবে আমি বৃন্দাবন লীলা সাঙ্গ করি জননেব শ্রীধাম নবদ্বীপে জগন্নাথের ঘরে। সচি গর্ভ সিন্ধু মাঝি নিমতর তলে হবে আমার জন্ম, নাম হবে আমার নিবাস। নিমান আহা এই মধুমাখা নিমান। তারপর কি করবো জানো হলো না? বলো। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনা গতি নাহিয়া। সেদিন রাধার ঈশ্বর মাল লাগি মাথায় নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে নদীয়ার পথে পথে রাধা নাম মিলাইব। আর কি করবো জানো? বলো তুমি কি করবে? শ্রীধাম নবদ্বীপে নামের মাধ্যমে করবো পূর্ণ রাস। সেই রাস সমাপন করি শুধুমাত্র তোমার কারণে শ্রীধাম শান্তিপুরে করবো ভাঙা রাস। শুধুমাত্র আমার কাছে, শুধুমাত্র অত ভক্তের কাছে তুমি করবে ভাঙারাস। তবে সে ভাঙারাস আমি কি মনে প্রাণ ভরে আমি কি সম্পূর্ণ রসন করতে পারবো? না না না, আগে তো কলিযুগের শান্তিপুরে ভাঙা রাস আমি তোমার কারণে করবো সত্য, তবে সেই ভাঙা রাস সম্পূর্ণ নয়। সম্পূর্ণ নয়। ভাঙা রাসে কিঞ্চিৎ মাত্র রস তুমি আস্বাদন করতে পারবে। নাম ধরে বিষ্ণু প্রিয়া নবদ্বীপ মাঝি কলিতে হইল আমি চৈতন্য দয়াল, ধরণে আমার তুমি নামে বিষ্ণু প্রিয়া। এসো এসো তুমি আমার বাবা এসে দাঁড়াও। ভোলানাথ আর সকল ব্রজবাসীগণ আমাদের জীবন দর্শন করুন।